বাংলাদেশ থেকে স্ট্রাইপ করা যায় না, এই বিষয়টা আপনি আমি সবাই জানি। কিন্তু যারা আসলে একটু টাকা-পয়সা খরচ করে, তারা বাংলাদেশ থেকে স্ট্রাইপ, পেপ্যাল, ওয়াইজ এই ৩ টাই ইউজ করতে পারে মোটামুটি। তবে ওয়াইজটা এখন বেশি কমপ্লিকেটেড। কেন কমপ্লিকেটেড সেটা আপনি বুঝতেই পারতেছেন, আমরা বাংলাদেশী। সো এটা হচ্ছে আমাদের জন্য ড্রব্যাক। এখন আপনি যদি বাংলাদেশ থেকে একটা বিজনেস পরিচালনা করেন, সেটা ইউকে, ইউএসএ যেকোনো ধরনের ক্লায়েন্টের পেমেন্ট কালেকশন বলেন অথবা আপনার কোনো Amazon-এর যে FB অ্যাকাউন্ট আছে, আপনি নিজে রিসেলার অথবা আপনি ড্রপশিপার, আপনার একটা পেমেন্ট গেটওয়ে প্রয়োজন। সো এই ক্ষেত্রে স্ট্রাইপটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে লিগ্যাল ওয়েতেই স্ট্রাইপ ওপেন করা যায়। আ তো সেটা আপনি করতে পারেন। সেটা আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার স্ট্রাইপ করার আগে আপনাকে কি দেখতে হবে? আপনি আসলে স্ট্রাইপ করার জন্য এলিজিবল কিনা ফ্রম বাংলাদেশ? অ্যাজ ওয়েল অ্যাজ আপনি স্ট্রাইপ করার পরে কি সমস্যা ফেস করবেন এবং সেটাকে কিভাবে আপনি লং টার্ম ইউজ করবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন। আমি একজন এসইও প্রফেশনাল। কাজ করতেছি গত ৬ বছর ধরে। পাশাপাশি আমি স্ট্রাইপ নিয়ে যেই আলোচনা করব এর কারণ হচ্ছে আমারও ক্লায়েন্ট আছে। ক্লায়েন্টের পেমেন্ট আমাকেও কালেক্ট করতে হয়। দ্যাটস হোয়াই আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সো চলুন আলোচনা শুরু করা যাক। ১ম এই আসি, এজ এ বাংলাদেশী আপনি আসলে স্ট্রাইপ ওপেন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। সেটা আপনি লিগ্যাল ওয়েতেই পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি কোনো ইন্ডিভিজুয়াল স্ট্রাইপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। এখন বাংলাদেশী হিসেবে আপনি কুয়েশন করতে পারেন, ইন্ডিভিজুয়াল না করলে আপনাকে কি করতে হবে? সো এটার সিম্পল আনসার, আপনাকে অবশ্যই একটা কোম্পানি ওপেন করে নিতে হবে, যেই দেশের কোম্পানির এগেইনস্ট এ স্ট্রাইপ আপনাকে ওপেন করতে দিবে। সো সেটা হইতে পারে ইউকে, ইউএসএ অথবা ইউএই যেটা দুবাই। সো দুবাইয়ের ক্ষেত্রে এটা বাংলাদেশীদের ক্ষেত্রে আমার মনে হয় না যে করা উচিত। কারণ ইনিশিয়ালি আপনি $২০০-$২৫০ আপনি দিয়ে যেটা ওপেন করতে পারবেন সেটা যদি $২,০০০-$২৫০০ হয় দুবাইয়ের ক্ষেত্রে। সো এটা আসলে রিকমেন্ডেড না আনটিল আপনার কাছে অনেক বেশি টাকা আছে। জোকস অ্যাপার্ট। এখন আপনি যদি বাংলাদেশ থেকে ওপেন করতে চান, তো ২ টা ওয়ে। একটা হচ্ছে ইউকে লিমিটেড কোম্পানি, আরেকটা হচ্ছে ইউএসএ এলএলসি। তো ইনিশিয়ালি আমরা যদি খরচের কথা চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে ইউএসএ এলএলসির ক্ষেত্রে খরচটা স্লাইটলি বেশি। সেটা 20-30% বেশি ফ্রম ইউকে লিমিটেড কোম্পানি। সো ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করে যদি আপনি স্ট্রাইপ অ্যাকাউন্ট ওপেন করতে চান, আপনি সম্পূর্ণ স্ট্রাইপ ইউজ করতে পারবেন। ইভেন বিশ্বের যেকোনো দেশ থেকেই আপনি স্ট্রাইপের যে পেমেন্ট সেটা কালেক্ট করতে পারবেন। আই মিন আপনার ক্লায়েন্টের কাছ থেকে অথবা কাস্টমারের কাছ থেকে কার্ড পেমেন্ট আপনি কালেক্ট করতে পারবেন। সেটা ইউকে হোক আর ইউএসএ হোক, যেটাই হোক। এখন এর মধ্যে ২ টা কোম্পানির মধ্যে ট্যাক্সেশন এর কিছু ব্যাপার-স্যাপার আছে। আপনার খরচের কিছু ব্যাপার-স্যাপার আছে। ধরেন আপনি ইউএসএ তে যদি এলএলসি ওপেন করেন, সেইটার জন্য আপনাকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়। ইউএস এর ক্ষেত্রে আপনি এমপ্লয়ি হায়ার করতে পারতেছেন। আপনার কোম্পানি যখন অনেক বড় হচ্ছে, আপনি সেই বড় কোম্পানির এগেইনস্ট এ বড় কাজ করতে পারতেছেন। ইভেন আপনি ইনভেস্টরদেরকেও আপনি আকৃষ্ট করতে পারবেন। এখন যদি আপনার উদ্দেশ্যই হয় এরকম যে আপনি জাস্ট একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনার শুধুমাত্র গেটওয়ে প্রয়োজন। তাহলে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে আপনি ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করেন। যদিও আগের চাইতে প্রায় আ আ 80-90% প্রাইস বেড়ে গেছে আ ইউকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। ২০২৩ সালে আমরা ওপেন করেছিলাম মাত্র ২২ জিবিপি আমাদের প্রয়োজন ছিল। সেটা বেড়ে এখন দাঁড়িয়েছে অলমোস্ট ১২০ জিবিপি, যেটা ১৮০ থেকে $২০০ পর্যন্ত যায়। এখন যদি আপনি কাউকে হায়ার করেন তাকে আরেকটা এক্সট্রা চার্জ দেওয়া লাগে। সো এই চার্জ মিলিয়ে আপনাকে আরো বেশি টাকা খরচ করতে হয় ইউকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। এছাড়াও আপনি যদি এলএলসিতে যান, এলএলসির ক্ষেত্রে কিছু প্রাইস স্টেট টু স্টেট ভেরি করে। আপনি কোন স্টেটে করবেন, কোন স্টেটের প্রয়োজনীয়তা আপনার আছে, সেটা আপনি দেখে শুনে যখন করবেন, তো মোটামুটি রাফলি আপনার মিনিমাম $৩৫০ থেকে $৫০০-৬০০ পর্যন্ত আরো বেশিও হয়। ডিপেন্ড করবে আপনি কোন স্টেট সিলেক্ট করতেছেন সেটার উপরে। তো আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করব। নরমালি আপনার যদি শুধুমাত্র স্ট্রাইপ প্রয়োজন পড়ে, আপনি ইউকে লিমিটেড কোম্পানি ওপেন করবেন। সেটার এগেইনস্ট এ আপনার বাংলাদেশী যত ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন দিয়েই আপনি স্ট্রাইপ ওপেন করবেন। তো স্ট্রাইপ ওপেন করার পরে স্ট্রাইপের ধাপ খুবই সিম্পল, নরমাল একটা অ্যাপ্লিকেশনের মতোই। পাশাপাশি ভেরিফিকেশন জিনিসটা আসলে স্ট্রাইপ হোক, আবার ফেসবুক হোক, যাই হোক, সবগুলার ভেরিফিকেশনস মেথড অলমোস্ট সেম। আপনাকে জাস্ট আপনার একটা ফটো আইডি দিতে হবে। সেটা আ আপনার স্মার্ট কার্ড হইতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স সব জায়গায় অ্যাকসেপ্ট করে না। পাসপোর্ট দিয়ে আপনি যদি ভেরিফিকেশন করেন, সেটার পাস থ্রো রেট অনেক বেশি। যাই হোক, সো এইটা দিয়ে আপনার সেলফি এবং ব্যাংক স্টেটমেন্ট, আপনার রিসেন্ট লাস্ট ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি প্রোভাইড করেন, আপনার অ্যাড্রেস সহ সবকিছু ভেরিফাই হয়ে যাবে। বাকি ভেরিফিকেশন স্ট্রাইপ এর ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে
ওরা আপনাকে ট্রান্সেকশন বেস ভেরিফিকেশন চাইতে পারে। লাইক আপনি এমন একটা ট্রান্সেকশন করলেন, সেই ট্রান্সেকশনে আপনার $৫০০ নিয়ে আসছেন। এখন এই $৫০০ এগেইনস্ট এ Stripe যদি চায়, আপনার কাছ থেকে ভেরিফিকেশন চাইতে পারে, বলতে পারে যে আপনার ট্রান্সেকশনটা কোনটার এগেইনস্ট এ হইছে বা পাশাপাশি আপনার এই ট্রান্সেকশনটা আসলে কিসের ভিত্তিতে হইছে। সো এটা যদি আপনি সম্পূর্ণ প্রুফ দিতে পারেন, অ্যাজ এ কোম্পানি আপনাকে প্রুফ প্রোভাইড করতে হবে। এটাই নিয়ম। আপনাকে ইনভয়েস প্রোভাইড করতে হবে, আপনাকে কন্ট্রাক্ট, আপনি যদি ক্লায়েন্টের সাথে কাজ করেন কন্ট্রাক্টে, তাহলে এই কন্ট্রাক্টের কপিটা আপনাকে প্রোভাইড করতে হবে। আফটার দ্যাট তারা এটা ভেরিফিকেশন করে আপনার যেই আ ট্রান্সেকশন এর এগেইনস্ট এ ওরা ভেরিফিকেশন চাইছে সেটা আপনাকে আপলিফট করে দেবে। এরপরে আসি, যদি ধরেন কোন ব্যক্তি কেন্দ্রিক বা আপনি যে একজন ডিরেক্টর সেইটার কেন্দ্রিক ভেরিফিকেশন চাইছে, তারা সাসপিসিয়াস ধরে নিছে, তাহলে এটা সমস্যা না। নরমালি আপনি যদি একজন পারসন হয়ে থাকেন, আপনি ডিরেক্টর হয়ে থাকেন, ওই ডিরেক্টর এবং আদার পারসন এর ক্ষেত্রে যে ভেরিফিকেশন গুলো হয়, সেইগুলোর ক্ষেত্রে আমার ধারণা মতে আপনি যদি লিগ্যাল ইনফরমেশন দিয়ে থাকেন, এই লিগ্যাল ইনফরমেশন এর এগেইনস্ট এই আপনার এই ভেরিফিকেশন পাস হয়ে যায়। এটা গেল একটা। এরপরে Stripe এর কিছু সময় আছে যেটা হচ্ছে গ্রেস পিরিয়ড আমরা ধরতে পারি। গ্রেস পিরিয়ড মিনস আপনি Stripe টা ওপেন করলেন, আপনার Stripe এর ৯০ দিন বয়স হয় নাই। কিন্তু আপনি বিগ ট্রান্সেকশন করতেছেন। যেটা আসলে আনইউজুয়াল, অথবা ধরতে পারেন যে আপনার বিজনেসের সাথে যায় না। এখন এমন বিজনেস হইলেও যে আপনার ৫ বছরের বিজনেস, ৫ বছর পরে আপনি এই বিজনেসটা রান করতেছেন Stripe এ। আই মিন আপনার পেমেন্ট কালেক্ট করতেছেন Stripe দিয়ে। তাহলে এটা ভিন্ন হিসাব। সেটা আপনি যদি Stripe কে বুঝাইতে পারেন এনি হাউ, Stripe এইটার ক্ষেত্রে আপনাকে ছাড় দিতে পারে। ডিসকাউন্ট না, ছাড় দিতে পারে। কিন্তু যদি এরকম হয় আপনার বিজনেসটাই নতুন, আজকে ওপেন হইছে। আজকে ওপেন হওয়ার পরে আপনি আগামীকালকে অথবা আজকে আপনি এপ্লাই করছেন, হ্যাঁ, অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। কিন্তু আজ থেকে যদি আপনার $১,০০০, $২,০০০ পর্যন্ত ট্রান্সেকশন একসাথে হইতে থাকে, এইটা এনি হাউ আপনার Stripe অ্যাকাউন্টটাকে হার্ম করতে পারে। সো এই বিষয়টা একটু যদি খেয়াল রাখেন, আশা করি আপনার Stripe পরবর্তীতে ব্যবহারে কোনো সমস্যা হবে না। এখন দেখেন, Stripe এর ব্যবহারের যে নিয়মাবলী সেটা আসলে কোথাও লিখা নাই। সেটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা বলতে পারি। লাইক আমাদের ক্ষেত্রে যদি এরকম হয়, আমরা একটা নতুন Stripe ওপেন করলাম আপনার কোম্পানি দিয়ে। সেই কোম্পানির এগেইনস্ট এ আমরা যদি ট্রান্সেকশন করি, আমরা শুরুতেই রিকমেন্ড করব আপনি $৫০ নেন, $১০০ নেন, $১২০, $২০০ এভাবে নেন। আবার ৫০ এ আসেন, আবার ১০০ তে আসেন। এইভাবে যদি আপনি ট্রান্সেকশন করেন, আপনার একটা ট্রান্সেকশনের ফ্লো বজায় থাকলো। লাইক আপনি ট্রান্সেকশনটা করতেছেন, এই ট্রান্সেকশনটা খুবই স্মুথ হচ্ছে, একদম ন্যাচারাল ট্রান্সেকশন হচ্ছে। এই ন্যাচারাল ফ্লোটাকে যদি আপনি বজায় রাখতে পারেন, আপনার Stripe, আমি গ্যারান্টি তো দিতে পারি না। বাট আমি অ্যাসুরেন্স দিতে পারি যে ইনশাআল্লাহ এই Stripe আপনার কখনো নষ্ট হবে না। কখনো মিনস হইতে পারে। সো এটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করা। লাইক আমরা যেহেতু এখন পর্যন্ত গত ৩.৫ বছর যাবৎ ইউজ করতেছি Stripe, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আমাদের ট্রান্সেকশন হয় ন্যাচারালি। সো এই ট্রান্সেকশনটা এগেইনস্ট এ আমাদের Stripe এখনো ঠিকঠাক আছে। এখন বলতে পারেন যে আসলে এই Stripe নিয়ে কেন ভিডিও করা লাগে বা এটা কেন করা লাগে? আমি এখন পর্যন্ত অলমোস্ট ২০-২৫ টা Stripe আমি নিজের হাতে করে দিছি। এদের মধ্যে ৫-৬ জন এরকম আছে যারা Stripe নষ্ট করে ফেলেছে অলরেডি এবং তাদের এইটার ফেরত আসে নাই। এটা ন্যাচারাল। তো এটা যখন যেহেতু ফেরত আসে নাই, আপনি এত কষ্ট করে, এত টাকা খরচ করে যখন আপনি একটা কোম্পানি করলেন, ওই কোম্পানির এগেইনস্ট এ আপনি Stripe করলেন, আপনার একটা পেমেন্ট গেটওয়ে প্রয়োজন। তো এটা যদি আসলে শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়, এটা খুবই প্যাথেটিক। পাশাপাশি এটা আসলে কাম্য না। সো আ আমার রিকমেন্ডেশন থাকবে, এই ভিডিও যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন, আপনার এই আইডিয়া হয়ে গেছে যে আসলে আপনি Stripe টাকে কিভাবে স্টেবল রাখবেন। সো পরবর্তীতে আমরা PayPal নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ভিডিওটা আরো আগে দেয়া উচিত ছিল আমার। আমি আসলে সময়ই পাই নাই। তো যদি এই ভিডিও আপনার জন্য উপকার হয়, আপনি চাইলে যেকোনো কমেন্ট করে জানাতে পারেন কি সমস্যা আপনি ফেস করছেন। আপনার কোনো কিছু জানার আছে কিনা Stripe রিগার্ডিং। সো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে রিপ্লাই দেয়ার। আর যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট আমাকে WhatsApp এ নক দিতে পারেন। একটু সময় লাগবে রিপ্লাই পেতে, কারণ আমিও নিজেও বিজি মানুষ ভাইয়া। সো ইয়া, এটা এতটুকুই ছিল। আশা করি ভিডিও একটু হইলেও হেল্পফুল হইছে আপনাদের জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।